এছাড়া বাই ওয়ান গেট ওয়ান ফ্রিও আছে। যদি দেখতে চান আমি দেখাতে পারি। বুঝতে পেরেছি, আপনাকে তো বললাম আমি কিছু নেব না, আপনি এবার যেতে পারেন। ঠিক আছে, আমি যাচ্ছি। হ্যাঁ, আমাকে একটু জল দেবেন? আজ এত গরম পড়েছে যে সঙ্গে জলের বোতলটা আগুন হয়ে গেছে। এই তো এখানে আছে, দিচ্ছি। একটু বসুন না, বসে খান। থ্যাংক ইউ ভেরি মাচ। আসি। হ্যাঁ, এই দাঁড়ান তো। আচ্ছা, আপনি কে বলুন তো? মানে আমার না আপনাকে খুব চেনা চেনা লাগছে। না আপনি কোথাও ভুল করছেন। আমি আসি। হ্যাঁ, একটু দাঁড়ান প্লিজ। আচ্ছা, আপনার ঘাড়ের কাছে কি একটা বড় জুলুল আছে? আছে। কেন বলুন তো? আপনি কি বেথুন স্কুলে পড়েছেন? 90-তে পাশ করে বেথুন থেকে গ্র্যাজুয়েশন করেছেন? হ্যাঁ, তাই। আপনি কি পর্ণা মজুমদার? হ্যাঁ, আমি পর্ণা মজুমদার। এই, আমাকে কি চিনতে পারলি না? আমি মিত্রা চৌধুরী। কি রে, চুপ করে আছিস কেন রে? চিনতে পারছিস না আমাকে? চিনতে তো পেরেছি প্রথমে, কিন্তু চিনতে চাইছি না। আগে তুই বস তো আমার কাছে এসে। এই বস। দাঁড়িয়ে আছিস কেন রে? বস না। এবার বল, কেন চিনতে চাইছিলি না? কারণ চিনতে পারলে তুই তো এক্ষুনি আমার কাছ থেকে সব কাটা সাবানের প্যাকেট কিনে নিবি, তাই না? নেবই তো। এ আর নতুন কথা কি? তুই তোর ওই ব্যাগে যা আছে সব আমাকে দে কর না। না, তা দেব না। আমি জানি এগুলো তোর কোনো দরকার লাগবে না। শুধু দয়া দেখাস নি আমার, সেটা আমার সহ্য হবে না। ও, তুই না ঠিক একরকম আছিস। তোকে আমরা কি বলে ডাকতাম মনে আছে? আছে বই কি, ডাকিয়াল পড়না, ইগোইস্ট পড়না, আর কিছু তো নেই আমার, ওই ডাকটুকুই সম্বল। এই যাক বাদ দে তো। এবার বল তো তোর কথা। এই সাবান বেচার অবস্থায় এলি কি করে? তো লেখাপড়ায় খুব ভালো ছিল, এটাও করেছিলি। আমার অবশ্য আগেই বিয়ে হয়ে যায়। তোর তো বিয়ে হয়েছিল কুশল সেনের সঙ্গে, তাই না রে? আমি অবশ্য কি চিনতাম না, বন্ধুদের কাছে শুনেছি। এই, কেমন রে তোর শ্বশুর বাড়ি? কেমন ঘর সংসার করছিস? বাচ্চা কাচ্চা কি? উফ, এক নিঃশ্বাসে কথা বলা তোরা গেল না। আরে দম নেই। তারপর বলছি, হ্যাঁ, শ্বশুর বাড়ি একখানা ছিল, এখন নেই। বড় একটা ছিল, সেটাও নেই। না, মারা যায়নি, বেশ বেঁচে করতে আছে, বেশ ভালোভাবেই আছে। তবে আমি সেখানে নেই। মানে? আমাদের ডিভোর্স হয়ে গেছে, ছাড়াছাড়ি। শ্রীযুক্ত বাবু কুশল সেন অত্যন্ত কুশলতার সঙ্গে বিচ্ছেদটা ঘটিয়েছে। তুই কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারছি না। বোঝার তো কিছু নেই। আমি চললাম রে, আমার অনেক কাজ আছে, অনেকগুলো বাড়ি ভিজিট করতে হবে। না, কোথাও যেতে হবে না। এই, তুই কি ভাবছিস বলতো? এতদিন পর স্কুলের বন্ধুর সাথে দেখা হলো, এত সহজে তোকে আমি ছেড়ে দেবো? না, তা হবে না। এখন তুই কোথাও যাবি না। এটা কিন্তু বড্ড ছেলে মানুষই হয়ে যাচ্ছে মিত্রা। না, একটু ছেলে মানুষই হলাম, সে সুযোগ তো আর নেই, কবেই হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, এই জ্ঞান হয়ে বসলাম। বল, কি বলবি, কি জিজ্ঞেস করবি? সব কিছু বল। আসলে লিখুন কলেজে পর্ণা মজুমদারের সঙ্গে মেলাতে পারছি না এই পর্ণাকে। কেন রে? কেন এত চেঞ্জ? ক্লাস 1 থেকে গ্র্যাজুয়েশন, এতগুলো বছর কি এক নিমেষে চলে যায় বল? না, তা হয়তো যায় না, কিন্তু আরো অনেক কিছু আছে জানিস, এক নিমেষে চলে যায়, ঘুরতে শেষ হয়ে যায় সব। যেমন কুশলের সঙ্গে প্রেমের 3টে বছর। কিন্তু কেন যায় রে? এই রিলেশন এতটা খারাপ অবস্থায় চলে গেল কেন যে ডিভোর্স করতে হলো? ছাড়াছাড়ি? তোদের তো ভালোবাসার বিয়ে। তাই তো হয় রে, যেখানে আগে ভালোবাসা পরে বিয়ে, সেখানে ভালোবাসা
বিয়ে আগে পরে ভালোবাসা হলে তবুও থাকে কিছুদিন সম্পর্ক। আমি তো বাবা মা দাদা সবার সঙ্গে ঝগড়া করে সবার আমাদের কুশলকে বিয়ে করেছিলাম। যখন শেষের কবিতাটাকে অমিতের কথা শুনলাম মনে হয় আমি না পূর্ণ, কি আমার অমিত। এখন ভাবলে খুব অবাক লাগে জানিস, আর লজ্জাও হয়। কুশলের কথা মনে হয়েছিল আমি ছাড়া আমাদের পৃথিবী অন্ধকার। অতএব চট জলদি বিয়ে। আমি তো বিয়ে হয়ে তখন ব্যাঙ্গালুরুতে থাকতাম, তাই জানিও না কিছু। তারপর আর কে ছিলেন শ্বশুর বাড়িতে? শ্বশুর, শাশুড়ি, দেওর? শুদ্ধ শাশুড়ি, মানুষকে মন্দ নয়, ছেলের প্রতাপের কাছে সর্বদাই মূল্যবান। ঠিক আছে, তাই বল। বিয়েটা তো জানলাম, কিন্তু ছাড়াছাড়ি এত সহজে কি ছাড়াছাড়ি হয়ে যায়? সহজ সহজ হয়েছে তোকে কে বলেছে? ফুলসজ্জা ঝামেলা মিটে যাওয়ার দুদিন পর থেকেই মনে হচ্ছিল কুশল যেন একটু অন্যমনস্ক। জিজ্ঞেস করলি বলতো কই কিছু হয়নি তো। সত্য বিয়ে হওয়ার সঙ্গে সঙ্গেই বুঝতে পারলি? হ্যাঁ, প্রায় সঙ্গে সঙ্গে। আগে তো যখনই নাটকের শো থাকতো তখনই সঙ্গে যেতাম, কিন্তু বিয়ের পর থেকে না আর নিতে চাইতো না জানিস। ও তো রোজ একজন কি নাটক দেখবে। হ্যাঁ বাহ, ও তো রোজ একই নাটকেই অভিনয় করছে, আর দেখলে তো। তারপর মাস ছয় যাওয়ার পর একদিন আমায় বলল আজ বাড়ি ফিরতে পারবো না, দুর্গাপুরে শো আছে, কাল ওখান থেকে অফিস করে বাড়ি আসবো। আমি যথারীতি জিজ্ঞেস করলাম আমি একা একা বাড়িতে কি করবো, আমিও যাই। কথাটা শোনা মাত্র এমন রিয়াক্ট করলো যে বলতে পারবো না তোকে। মনে হলো আমার মুখ থেকে পৃথিবীর সবচেয়ে খারাপ শব্দটা উচ্চারিত হয়েছে। স্পষ্ট করে দিল আমি থাকলে ওর অসুবিধা হয়। ব্যাস, আমিও পর্দা পর্দা মজুরিয়ার, যার কাছে প্রেস্টিজ নামক বস্তুটির দাম সবচেয়ে বেশি। সেই আমি ওকে ডেকে বলেছিলাম ঠিক আছে আর কখনো যাবো না তোমার সঙ্গে। তারপরে ঘটলো সেই চমকপ্রদ ঘটনা। মানে কি ঘটনা? ও বেরিয়ে গেল জানিস, আমি অফিসে গেলাম। সেদিন বন্ধুরা সবাই ধরলো আইনক্সে সিনেমা দেখতে যাবে। তারপর চার বন্ধু খুব মনোযোগ দিয়ে সিনেমা দেখছিলাম। ইন্টারভেলে ওরা যখন টয়লেটে গেছে আমি বসেছিলাম। হঠাৎ মনে হলো ওখানে কুশল বসে আছে না, আমার সামনে চার পাঁচটা বউ আগে। কি ভারী, ওনার দিকে দুটো সিটে কুশল আর একটি মেয়ে বসে আছে, যথাসম্ভব কাছাকাছি। যথাসম্ভব মানে যথার্থই যথাসম্ভব। তারপর সিনেমা দেখার হলো না, শুধু ওদেরকেই দেখলাম। বান্ধবীরা কিচ্ছু বুঝলো না, আমরা বাড়ি চলে এলাম। বলিস কি? দাঁড়া দাঁড়া, অত অবাক বসিনি, নাটক তো এখনই শেষ নয়। বাড়ি ফিরে ওর মোবাইলে ফোন করলাম, সেটা সুইচ অফ। ওদের পরিচালককে ফোন করে জানলাম, বললাম কুশলকে একটু দিন না। উনি বললেন কুশল তো এখানে আসেনি, হয়তো কোথাও গেছে। পরে বাড়িতে এসে কি বললো? কিছু বলার আগে আমি জিজ্ঞেস করলাম শো কেমন হলো। ও আমার দিকে না তাকিয়ে বলল ভালো, খুব ভালো। ব্যাস, মিথ্যে কনফার্ম। ধীরে ধীরে জানলাম ওই মেয়েটির সঙ্গে ওর অনেক দিনের রিলেশন। ওরা একসঙ্গে নাটক করে, সিরিয়ালও নাকি করছে। কুশলের বউ আছে কি নেই সে নিয়ে মেয়েটির কোনো ভাবনা নেই। কিন্তু ডিভোর্স সেটা তো আর এক কথায় হয় না। না, তা হয়তো হয় না। প্রস্তুতি কি মনে চলছিল দুজনেরই। একদিন রাত্রে শুতে যাওয়ার আগে আমি সেই খবরটা ওকে দিলাম। ভাবলাম এই খবরে নিশ্চয়ই কিছু পরিবর্তন হবে। কি কি খবর রে? ওকে বললাম তোমাকে আসল খবরটাই তো দেওয়া হয়নি। আজ ডাক্তার মণ্ডলের কাছে গেছিলাম জানো। ও আমাকে থামিয়ে দিয়ে বলল কেন, শরীর খারাপ নাকি? আমি খুশি হয়ে বললাম না না, শরীর ভালো, ভীষণ ভালো। আমি না কনসিভ করেছি জানো 3 মাস। ও মা, তাই? ও গম্ভীর হয়ে চুপ করে খানিকক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে রইল, তারপর চোখ সরিয়ে বলল এখন
এখনই এসব ঝামেলায় তোমার জড়ানো ঠিক হয়। এরকম বোকার মতো কাজ তুমি কি করে করলে? ঝামেলা? ঝামেলা বললো? ঝামেলা, এক্স্যাক্টলি দিস ওয়ার্ড, ঝামেলা। তারপর তারপর কি বললো? নিশ্চয়ই অ্যাভয়েড করতে বললো। হ্যাঁ, তাই বলি। আমি বললাম, তোমার ভালো লাগছে না? উত্তরে বললো, নাটক করো না। এইটা আমার খুব আশ্চর্য লাগে জানিস, যারা নিজেরাই নাটকের লোক তারাই অন্যকে বলে নাটক করো না। আচ্ছা, তার মানে নাটক করাটা কি খুব খারাপ, তাই না? তাহলে তোমরা নিজেরা নাটক করো কেন? ঠিক বলেছিস, ঠিক বলেছিস। মুখে বড় বড় কথা, হ্যাঁ? নাটক আমার জীবন, নাটক আমার প্রাণ, নাটক ছাড়া বাঁচবো না, নাটক আমার বিশ্বাসে, নাটক আমার বিশ্বাসে। হ্যাঁ, যত সব ফালতু কথা। পছন্দ মতো কথা না শুনলেই বলবে নাটক করো না। তারপর দুদিন পরে যখন অফিস থেকে এলো, আমি দরজা খুললাম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বললাম, কি গো, কিছু নাম ঠিক বললে? ও আমার দিকে কিন্তু তাকিয়ে এক ছটকায় সরিয়ে দিয়ে বলল, ন্যাকামি করো না। বলে সোজা উপরে উঠে গেল। একবার তাকিয়েও দেখলো না যে সিঁড়ি দিয়ে গড়াতে গড়াতে আমি তখন শেষ ল্যান্ডিংয়ে চলে গেছি। কি সর্বনাশ! তুই ওই অবস্থায় পড়ে গেলি? হ্যাঁ রে, পড়তে পড়তে বললাম, না রে সোনা, এ যাত্রায় তোর নাম রাখতে পারলাম না। কি হলো মিত্রা, চুপ করে এলি কেন? মিত্রা, কি তুই কাঁদছিস? আরে, নষ্ট হয়ে গেল বাচ্চাটা। দেখতে পেলি না তাকে? একটুর জন্যেও পেলি না? ভালোই তো হয়েছে, এরকম একটা বঞ্চনার সংসারে তাকে জন্ম দিতে হয়। নার্সিং হোমে ছিলাম জানিস, পুলিশ এসে যখন জিজ্ঞেস করেছিল তখন ভেবেছিলাম বলে দিলে কুশলী আমায় ধাক্কা মেরে ফেলে দিয়েছে। তারপরে ভাবলাম, এটা যে আমার বড্ড অপমান রে। আমার স্বামী, যাকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি, সেই স্বামী আমায় প্রেগনেন্ট অবস্থায় সিঁড়ি দিয়ে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। কাঁদিস না রে, কাঁদিস না। কান্না তোকে মানায় না। কিন্তু তখন একা নার্সিংহোমের বেডে শুয়ে খুব কেঁদেছিলাম আমি। সেই না দেখা বাচ্চাটাকে বলেছিলাম, দিতে পারলাম না রে সোনা, তোকে নাম দিতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিস লক্ষ্মী সোনা। এরপর এরপর কি করলি? থেকে গেলি ওখানে না বাপের বাড়ি? না, নার্সিংহোম থেকে সোজা বাপের বাড়ি চলে গেছিলাম। দুদিন থাকার পরই বুঝলাম দাদা পছন্দ করছে না। আমার ওখানে থাকাটাকে দাদার কাছে অপমান বলে মনে হচ্ছে। শ্বশুর বাড়ি, বাপের বাড়ি সকলেই টাকা দিতে চেয়েছিল, নেই, চাকরিটাও আছে। একটু জল দে তো। এই নে। নে, এতক্ষণ তো আমার বকবকানি শুনলি, এবার বল তোর কথা। তুই কি করিস? আর কর্তা কি করে? বাচ্চা কাচ্চা কি? আমি কিছুই করি না। বাড়িটা দেখে আন্দাজ করতে পারছিস যে আমি খুব বড় লোকের বাড়ির বউ। খাই দাই সাজি, লেট নাইট পার্টিতে যাই বরের সঙ্গে। দেখতে সুন্দর বলে সব জায়গায় খুব খাতি পাই। বাচ্চা আছে একটা ছেলে, 2 বছর, খুব সুন্দর। কিন্তু এবারের নিয়ম মতো সেও আয়ার হাতেই মানুষ হচ্ছে। এবারের ছেলেরা বিছানায় থার্ড পার্টি পছন্দ করে না। সে আবার কি? নিজের বাচ্চাকে আদর করতে পারবো না? কাছে নিয়ে একটু ঘুম পাড়াতে পারবো না? এই, তুই কোনোদিন প্রোটেস্ট করিস নি? পারিনি রে। আমি তো তুই নই। আমি সেই মাথা উঁচু করে বেঁচে থাকা পর্ণা মজুমদার নই। আমি মিত্রা চৌধুরী। টাকা পয়সা, শাড়ি গয়না, বাড়ি গাড়ি দিয়ে আকণ্ঠ ঢাকা একটা দারুণ সুন্দর জড় পদার্থ। চুপ, মিথ্যা চুপ কর। এত দিন
না, তুই একটাও নিবি না। তাহলে আমি একদিনও আসতে পারবো না তোর কাছে। আমার উঁচু মাথা, আমাকে উঁচুতেই থাকতে দে ভাই। শোন, লুকিয়ে লুকিয়ে বাচ্চাটাকে দেখি, ওটা কিন্তু তোর জিনিস, বুঝলি? চল।